এর নাম কি? মোনা। মোনা, তুমি তো একে জাগাইতে পারছো দেখি। হ্যাঁ, একাই একাই উঠাইতে পারছো। সব সময় দুধ খায়। এ অনেক বড় হবে কিন্তু, ওর ফেস শেপ কিন্তু অনেক বড়। কেবল 1 মাস হলো, 2 মাস হবে। তাতে এত বড়, তাহলে 1 বছর হলে তো অনেক বড় হয়ে যাবে। এটাকে এটা অনেক বড় হয়, কান কিন্তু অনেক বড় এর। বলু আমছাগল। রাম ছাগল না? হ্যাঁ হ্যাঁ। ভিডিওর মধ্যে তাই আর কনফিউজ না কনফিউজ না, তুমি করো, তুমি মনে করো কিছু নাই সামনে। তাই ভালো আছো? জাহাঙ্গীর কই? ও জাহাঙ্গীর সৌদি আরব। এগুলা কে দেখে তাহলে? তুমি দেখতেছ? ভালো করছো। তুমি আর যাবে না? ভালো হয়েছে তো, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ওই যে ডাক্তার দেখায়, ওই যে বিভিন্ন ইয়ে হয়তো রোগ হয়তো, হ্যাঁ দিলে কিন্তু ভালো হবে। টিকা টিকা এগুলো আছে না, সুন্দর লাগে, ভালো কাজ করছে এটা। তাহলে তোমরা পড়ো না, পড়াশোনা করো? হ্যাঁ। কে কোন ক্লাসে পড়ো? আমি 5, আমি 2 শিশু শিশু। কোন স্কুলে? ওই দেখা যাচ্ছে না শিশুকে, এদিকে আসো তো দেখি, সামনের দিকে। হ্যাঁ, ওখানে থাকো। হ্যাঁ, এই কোন স্কুলে পড়ো তোমরা? বড়াখালী। ওটা খালি প্রাথমিক বিদ্যালয়, তাই না? হ্যাঁ। এখন হেডমাস্টার কে এখানে, নাম কি? অমৃত কুমার। অমৃত সরকার। অমৃত কুমার সরকার। আবার গ্রামে আসছি ঈদে, কোরবানি ঈদে। তো গ্রামে এই যে গতবার যে বাদামের জমি দেখে গেছিলাম, সেই বাদামের জমিগুলো, এখন বাদামগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু বাদামে মনে হয় পোকার সমস্যা আছে। এই দেখেন, কীটনাশক দিতে হবে মনে হয়। দেখেন বাদামের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুটা ফুটা। এগুলো এক ধরনের পোকার সংক্রমণ হয়েছে সম্ভবত। দেখতেছি কয়েকটা ছেলেরা কিছু চড়াইতেছে ছাগলগুলো। এখন বাদাম এখন তোলার সময় হয়ে গেছে, তাই এখন সব পাতাগুলো খাওয়া ফেলতেছে বরকিকে দিয়ে। তো এগুলা কি এবার তোমরা কোরবানিতে বিক্রি করো নাই? আমার একটা আছে। একটা? তোমার নাম কি? মালু। মারু, এদিকে তাকাও। আমার 2টা খাসি আছে। তোমার নাম কি বলো, তারপরে হ্যাঁ? আরাফাত। আর ওর নাম? ওর নাম তাওসান। তোমার নাম? আমার নাম আসিফ। আর ওর নাম? তাওসান। তাহসান, বসো এখানে, বসো তাওসান হাবিব। বসো। এই ছাগলগুলা কার তাহলে এতগুলা? আমার 9টা। তোমার কয়টা? 9টা। 9টা। তার মধ্যে একটা কুরবানি, ওই যে লাল ফিতালা। ওটা কুরবানি দিবা? হ্যাঁ। ওটা কি বিক্রি করো নাই? ওটা না, কি জানছি। কিনে নিয়ে এসো। বিক্রি করবো না? একটাও বিক্রি করবো না? না, করছি। একটা করছি। কত হয়েছে দাম? 6,500। হ্যাঁ। অনেক বড় নাকি? অত বড় না। এত বড়। হ্যাঁ, অত 6,500 টাকা হয়? আরো বেশি? 6,500 না, কমই। 5,000। হ্যাঁ। 5,000 হলে তো ছোট বাচ্চা। হ্যাঁ। এই বড়গুলোর দাম তো 30,000 40,000। খাসি না, 10,000 করেই হোক। আমার আছে সাইড 2টা খাসি। তাহলে তোমরা পড়ো না, পড়াশোনা করো? হ্যাঁ। কে কোন ক্লাসে পড়ো? আমি 5, আমি 2 শিশু শিশু। কোন স্কুলে? ওই দেখা যাচ্ছে না শিশুকে, এদিকে আসো তো দেখি, সামনের দিকে। হ্যাঁ, ওখানে থাকো। হ্যাঁ, এই কোন স্কুলে পড়ো তোমরা? বড়াখালী। ওটা খালি প্রাথমিক বিদ্যালয়, তাই না? হ্যাঁ। এখন হেডমাস্টার কে এখানে, নাম কি? অমৃত কুমার। অমৃত সরকার। অমৃত কুমার সরকার। তাহলে এই ছাগলগুলো তো অনেক সুন্দর খাচ্ছে ঘাস, এ তো বড় আর তাজা হবে অনেক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওই যে পাখিটা বসছে না, ওটা কি নাম কি? আর ওই যে একটা ফিসিঙ্গা। ওরা কি ক্ষতি করবে না পাখি? না, ওই জায়গা পাখির হ্যাঁ, এই বুটিরা পোকা লাগা থাকে, ওগুলো সব খায়। হ্যাঁ, এটা কার? এই ছাগলটা কার? ওই ছাগলটা এই যে আমাদের। তোমাদের? এর কি বাচ্চা আছে? না, এর বাচ্চা আছে? মরে গেছে। কয়টা হয়েছিল? একটা। একটা? তা মারা গেছে?
ওই যে আমার ওই লালটা, ওই দুইটা বাচ্চা কালো। ওই দুটো বাচ্চা কার? ওই যে সুন্দর দুটো বাচ্চা গুলো ওইটা আরে আমারে। হ্যাঁ তোমাদের? হ্যাঁ। ওই যে ফিশিং এ বসে আছে, ওর সাথে দুইটা আছে, ওই দুইটা আমার। ওই যে ওই লালটা আমার, আরেকটা কই? নাম আছে নাকি ছাগলগুলার? হ্যাঁ, আমার গুলার নাম আছে। কি নাম? একটার নাম লালু, একটার নাম কালু, ডাক দিলে আসবে? একটার নাম মোনা। আয় মোনা, উর হাচ্ছে। কোনটা কোনটা মনে? এই যে লালটা। ওই তাকাইছে না? হ্যাঁ। আসবে আয় না? মোনা, আসবে? উর আয় আয়। আবার এর নাম কি? মোনা। মোনা? তুমি তো একে জাগাইতে পারছো দেখি। হ্যাঁ, একাই একাই উঠাইতে পারছো। সব সময় দুধ খায়। এ অনেক বড় হবে কিন্তু, ওর ফেস শেপ কিন্তু অনেক বড়। কেবল এক কাত মাস হলো, 2 মাস হবে। তাতে এত বড়, তাহলে 1 বছর হলে তো অনেক বড় হয়ে যাবে। এটাকে ভাটু এটা অনেক বড় হয়, কান কিন্তু অনেক বড় এর। হ্যাঁ, বলু আম ছাগল। রাম ছাগল না? হ্যাঁ হ্যাঁ। এখানে হাঁসের খামারি আছে একজন, অনেকগুলো হাঁস লালন পালন করে। তো সেই হাঁসগুলো এখন মাঠ থেকে উপরে নিয়ে আসতেছে বাড়ির দিকে। আমরা এই হাঁসগুলোর ভিডিও করব। চলে যাচ্ছে তো। তুমি কবে আসছো? তাই ভালো আছো? জাহাঙ্গীর কই? ও জাহাঙ্গীর সৌদি আরব। এগুলা কে দেখে তাহলে? তুমি দেখতেছ? ভালো করছো। তুমিও যাবে না? ভালো হয়েছে তো, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ওই যে ডাক্তার দেখায়, ওই যে বিভিন্ন ইয়ে হয়তো রোগ হয়তো, হ্যাঁ দিলে কিন্তু ভালো হবে। টিকা টিকা এগুলো আছে না, সুন্দর লাগে, ভালো কাজ করছে এটা। কয় মাস এগুলোর বয়স? 42 দিন। এগুলো হচ্ছে তুমি ডিম থেকে ইয়ে করছো না বাচ্চা কিনে নিয়ে আসছো? না, এগুলো বাচ্চা নিয়ে আসছি। কতগুলো আছে এখানে? এখানে এখন আছে 2500। 2500 না? এই কয় মাস তোমার রাখা লাগবে এগুলো? 6-7 মাস। তারপরে কি ডিম পারবে? আপনি 3.5 মাস। ডিম পারার পরে বিক্রি করবা? হ্যাঁ, তারপরে মানে কয় মাস পরে এটা পুরো খালি করে দিয়ে আবার ইয়ে করবা? 5 মাস দিবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ডিমের পরে আবার নতুন করে এটা বেচে দিয়ে আবার নতুন করে দিব। 5 মাস পরে মানে তুমি ক্লিয়ার করে দিবে হ্যাঁ। সব। ততদিনে পার পার্সন কয়টা করে ডিম দিবে আনুমানিক? একটা করে হাসে 2000 টাকা ডিম বিক্রি হবে সর্বনিম্ন। 2000 তো বুঝবো না, মানে কত পিস হতে পারে? আপনার একটা হাসে সর্বনিম্ন হলো 300-420 ডিম। 300-400 মিনিট। 420 ডিম দেওয়ার পরে সেল দেবে। তাহলে যাও, ওই যে গরুটা মনে হয় ইয়া করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা খামারির সাথে কথা বললাম হাঁসের। তো আমরা ছাগল দেখলাম, হাঁসের খামার দেখলাম, খুবই ভালো লাগলো। এটা গ্রামের সৌন্দর্য। এই যে এখন দেখেন সূর্য মেঘের কুলে ঢেকে যাচ্ছে, যদিও ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না। এই যে দেখেন গত ঈদে এসে আমরা ভুট্টার দেখাইছিলাম, ভুট্টার জমিতে। তখন গাছগুলো সবুজ ছিল, এখন ভুট্টাগুলো কাটা হয়ে গেছে। গাছগুলো খড়ি হিসাবে ব্যবহার করবে, নিয়ে যাচ্ছে সবে, তুলে নিয়ে যায় খড়ি হিসাবে রেখে দেবে। বর্ষা চলে আসলে তখন তারা এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। এই দেখেন সব ভুট্টার জমিগুলোতে। এখন হচ্ছে বাদামের সময়। এই যে বাদামের গাছ, বাদাম নিচে হয়ে গেছে অলরেডি। আমরা একটা ট্রাই করে দেখি যে ভিতরে বাদাম হয়েছে কিনা। যদিও
টান দিলে উঠবে না, কারণ এটা হ্যাঁ দেখেন হয়েছে, বড় বড় বাদাম হচ্ছে। বাদামগুলো এখন উঠাবে, সেই জন্য এই যে গরু ছাগল দিয়ে এগুলো উপরের পাতাগুলোকে খাইয়ে দিচ্ছে, খাওয়ানোর কারণে কিছুটা হলেও পাতলা হবে। সামনে আমরা দুই ধরনের নৌকা দেখতে পাচ্ছি, একটা কাঠের নৌকা আর একটা মাটি দিয়ে পুরানো পুড়িয়ে এক ধরনের নৌকা আছে, যেগুলো দিয়ে এই ছোটো ছোটো নৌকাগুলো দিয়ে জেলেরা ঠিক না, মানে গৃহস্থরা মাছ ধরে। নিজেরা গত বছর উঠায় রাখছে, এবছর এটা আবার মেরামত করতে হবে, অনেক জায়গায় ভেঙে গেছে, করে আবার ব্যবহার করবে এই বর্ষাকাল আসে। আর এটা হচ্ছে মাটির তৈরি এক ধরনের, গ্রামের ভাষায় চারি বলে। এটা উল্টালে এর মধ্যে দুইজন মানুষ বসা যায় এবং জাল এবং অন্যান্য মাছ মারার সরঞ্জাম নিয়ে মাছ ধরা যায়। তো ঈদে এসে আমরা ইরির জমি দেখাইছিলাম, ধানের জমি। তো এখন ধান কাটা হয়ে গেছে, এই যে দেখেন এখন ধান, এই জমিগুলোতে শুধু ঘাস, ধানের যে গোড়া থাকে গোড়াগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে, এগুলো আবার মাটির সাথে মিশে এগুলো জমির উর্বরতা বাড়াবে। তারপরে বর্ষাকালে এসে গেলে, এখানে বর্ষাকালে আনুমানিক 10 থেকে 12 ফিট পানি উঁচু হয়, তখন আমরা নৌকা নিয়ে এখানে ঘুরি, সেই সময় অনেক ভালো লাগে। এবং এই সব জায়গা, এই এলাকাগুলো শাপলা ফুলে একদম ভরে যায়, সুন্দর শাপলা ফুল ফুটে। তো আমরা বর্ষাকালে যখন আসব আপনাদের অবশ্যই দেখাবো, তো সেই সময়ের আর একটা সৌন্দর্য। একটা গরু মজা করে ঘাস খাইতেছে, কারণ ঘাসের কোনো অভাব নাই এখানে। এই জমিতে ভুট্টা এখনো কাটে নাই, এই যে ভুট্টাগুলো এখনো ভিতরে আছে, দেখেন কত সুন্দর এবং কত বড় বড় ভুট্টা হয়েছে, অনেক সুন্দর। বুঝলেন, এরকম বড় বড় ভুট্টা হবে, কিন্তু এই গাছটা মনে হয় কাটে নাই, এখনো মনে হয় পরিপূর্ণ পাকে নাই। পরিপূর্ণ পাকলে হয়তো কৃষক এটা কেটে নিয়ে যাবে। আপনাদের একটি মজার জিনিস দেখাবো, ঢাকা শহরে যেটা অনেক মূল্য, সেটা হচ্ছে করলা গাছ। এই যে দেখেন এখানে করলা চাষ হচ্ছে, তা আমরা ভিতরে ঢুকবো, ঢুকে দেখার চেষ্টা করবো যে করলা আছে কিনা। এই যে আছে, দেখেন কত সুন্দর করলা, যে কত সুন্দর করলা। সুন্দর লাগলো, এই ধরনের চাষগুলো ভালোই লাগে। এই যে দেখেন কিছু করলা পেকে হলুদ হয়ে গেছে, বুঝেছেন? ভালোই ফলন হয়েছে, অনেক করলা আছে অনেক। এই যে দেখেন, এই যে বড় বড় করলা, একদম ফ্রেশ। যারা গ্রামে থাকে তারা এই ধরনের ফ্রেশ খাবারগুলো খেতে পারে। এই দেখেন পেকে একদম ইয়ে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, কত সুন্দর পেকে হলুদ হয়ে গেছে। আর এগুলো এখন সবুজ সবুজ, অনেক অনেক করলা আছে, খুব ভালো ফলন হয়েছে, ভালো লাগলো। তো এরকম আরও যেগুলো আছে আমরা দেখব এবং আপনাদের দেখাবো, আশা করি সাথেই থাকবেন। আমরা এই করলার জমিতেই, জমির চারপাশ দিয়ে, এখানে জমির আল বলা হয়, দিয়ে ঢেঁড়স লাগানো হয়েছে। সেই ঢেঁড়স গাছে দেখেন কত সুন্দর ঢেঁড়স ধরছে, এই দেখেন চারপাশ দিয়ে বুদ্ধি করে ঢেঁড়স গাছ লাগিয়েছে, এগুলো তো প্রচুর ফলন হয়েছে। এই দেখেন ঢেঁড়স কত সুন্দর।
এটাই গ্রামের সৌন্দর্য, কারণ এখানে একেবারে ফ্রেশ খাবারগুলোই পাওয়া যায়, সবজিগুলো ফ্রেশ একদম। যারা গ্রামে গিয়েছেন ঈদে বা যে কোনো সময়, তারা এরকম সবুজ ঘাসের মধ্যে দিয়ে হেঁটে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো আমিও হাঁটতেছি, আমার অনেক ভালো লাগতেছে, একেবারে রিফ্রেশ বাতাস, এই বাতাসের মধ্যে দিয়ে আর সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতেছি, অসাধারণ লাগতেছে। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজির গাছ, যেমন এটা করলা গাছ, করলা ধরেছে, এগুলো দেখতেছি, বেশ অনেক ভালো লাগতেছে। তা আপনারাও হাঁটবেন, যে একদিন বা 2 দিনের জন্য বাড়িতে যান, গ্রামের বাড়িতে হাঁটাহাঁটি করবেন এরকম সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে, তাহলে আপনাদের মনটাও রিফ্রেশ হয়ে যাবে। ভিডিওর মধ্যে তাই আর কনফিউজ না কনফিউজ না, তুমি করো, তুমি মনে করো কিছু নাই সামনে। ন্যাচারাল দেখালো। এটা কি করলেন? জমি চাষ, এখন জমি চাষ, এখন তো জমি চাষ হয় না। তুই ধরবো জোরা, আমি ধরবো মানে দই দে। বাড়ি যাও তো, বাড়ি যাও তো মারো। এই এই আমি এটা দেই ওই শালা এই যাই দে ওই তুই এই গাড়ি লয়। ইয়েস হট যাও না। ধরো ওরে বাঁকা হয়ে গেছে। প্রতিদিন থেকে 5 দিবের কই 5 ভাই ভাইয়া দে দে কত ওই ওরে কিন্তু